This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো সিএএ তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের মেয়াদ আরো 10 বছর বাড়ালো কেন্দ্র। 2025 এর আগে পড়শি দেশ থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিমরা আবেদন করতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান শরণার্থীরা। এই সময়সীমা এতদিন ছিল 2014 31 ডিসেম্বর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সুরক্ষা আরও নিশ্চিত করা হলো, মোদীকে ধন্যবাদ জানিয়ে দাবি করেছেন সুকান্ত। সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদনের মেয়াদ আরও 10 বছর বাড়ালো কেন্দ্র। 2025 এর আগে পড়শি দেশ থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিমরা আবেদন করতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান শরণার্থীরা। এই সময়সীমা আগে ছিল 2014 31 ডিসেম্বর। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সুরক্ষা আরও নিশ্চিত করা হলো, মোদীকে ধন্যবাদ জানিয়ে দাবি করেছেন সুকান্ত। এই মুহূর্তে সেই পোস্ট দেখাচ্ছে আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেই পোস্ট দেখাচ্ছে আপনাদের। সিএএ তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ বাড়ানো হলো, মেয়াদ আরও 10 বছর বাড়ালো কেন্দ্র। 2025 এর আগে পড়শি দেশ থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিমরা আবেদন করতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান শরণার্থীরা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরে নজর রাখতেই হচ্ছে, সিএএ তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ বাড়লো আরো 10 বছর। 2025 এর আগে পড়শি দেশ থেকে আসা ধর্মীয় কারণে অমুসলিমরা যারা এসেছেন তারা আবেদন করতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান শরণার্থীরা। এই সময়সীমা আগে ছিল 2014 31 ডিসেম্বর। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুকান্ত মজুমদারও। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্করবাবু, সিএএ তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের মেয়াদ 10 বছর বাড়ালো কেন্দ্র। দেখুন, সিএ করবার সময় হিন্দু সহ শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রত্যেক ধর্মের মানুষের প্রতি যে ভারত সরকার দায়বদ্ধ, সেটা ইতিমধ্যেই বারংবার উচ্চারিত হয়েছে। 2014 31 ডিসেম্বরের জায়গায় 2024 31 ডিসেম্বর, এই যে 10 বছর বাড়তি সময় দেওয়া হলো, এর থেকে পুনরায় যে দেশের বর্তমান সরকার ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা বিতাড়িত হয়েছেন তাদের প্রতি আস্থা, তাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদের মর্যাদা দেওয়া, এবং আমাদের রাজ্যের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস তার নেত্রী বারংবার করে হিন্দু বা ধর্মীয় উৎপীড়নের কারণে ঘরছাড়া হিন্দুদের প্রতি যে ধরনের বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছেন, মনে হয় তিনি এবার এই সিদ্ধান্তের পরে আরেকটি চপটাঘাত পেলেন। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, সিএএ তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের মেয়াদ আরো 10 বছর বাড়ালো কেন্দ্র। ইতিমধ্যে আপনার পোস্ট দেখিয়েছি দর্শকদের, আপনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কি বলবেন? দেখুন, এখানে একটু আমাদের কনফিউশন হচ্ছে বলে মনে হচ্ছে। এটা সিএ এর জন্য নয়, এই 10 বছর যেটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে যারা পাসপোর্ট নিয়ে বা পাসপোর্ট ছাড়া ভারতবর্ষের মধ্যে ঢুকেছে, ভারতবর্ষে 31 ডিসেম্বর 2024 মধ্যে ঢুকেছেন, তাদের ডিপোর্ট করা হবে না। আপাতত কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সিদ্ধান্তের দূরবর্তী যে ফল বা আগামী দিনে যেটা ফল হবে, অবভিয়াসলি আপনারা যদি কাউকে ডিপোর্ট না করি আমরা, যারা বাংলাদেশ থেকে ঢুকেছেন এখানে, স্বাভাবিকভাবে তারা নাগরিকত্ব পাবে, হয় সি এর মাধ্যমে পাবে, আর সি এর মাধ্যমে যদি না হয় তাহলে আমাদের যে নাগরিকত্বের নর্মাল নিয়ম আছে যে 11 বছর আপনি এই দেশে থাকার পর
আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেইভাবে পাবেন। কারণ যাদেরকে আমরা ডিপোর্ট করব। বেশ, ধন্যবাদ আপনাকে।